তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বেশ ভালোই আছি সকলে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই যে জায়গাটা না শুকনো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এখানটা মাটিগুলো শুকনো হয়ে যাওয়ার কারণে এই দিকটা বেশ আসাও যাচ্ছে। আর আজকে হচ্ছে জয় মঙ্গলবারের শেষ মঙ্গলবার। তো মা আর আমি তো করবো, মা আমি আর বোনু তিনজনেই করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি বেশ ভালোই লাগবে তোমাদের, তোমরা দেখে থাকো। আর একটা জিনিস কি ভালো হলো বলো তো, তো এখানটাতে তো মাটিটা তো পড়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর এখানটাতে গাছগুলোর তো তলাগুলো তো কেমন মাটি ছিল না, তো এই গাছগুলোতে আবার মাটি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে গড়াটাতে। আর তোমাদেরকে চলো পাতকুয়াটা একবার দেখাই। এই দেখো ভর্তি ভর্তি হতে জল হয়ে গেছে, বন্ধ করে দিই, দেখলেই ভয় পাচ্ছে। এই গাছগুলোতেও হয়ে গেছে, মাটি পড়েছে। এই হচ্ছে, আর দুটোর মতো আম আছে গাছ, এই যে এই একটা, আর ওই যে ওখানটাতে একটা দেখতে পাচ্ছ, ওই ওখানটাতে একটা আছে। বেশ আমাদের আম হয়ে গেল গাছে। আবার ধরেছে এই যে পিয়ারা, পিয়ারা হয়েছে, পিয়ারাগুলো এখন ছোট ছোট আছে। তো এখানটা যা অবস্থা না, কি বলবো, পুরো মাটি হয়ে গেছে, মাটি। চলো আস্তে আস্তে যাই। বাবার এই পায়েতে লাগছে। কি দেখছিস? কতগুলো খেজুর পেলাম। তো ওই কাকুরা তো পাড়ছিল গাছে উঠে, তো বলা হয়েছিল আর কি সুন্দর সুন্দর খেজুরগুলো দেখো, খেজুরগুলো দেখলেই মন ভরে যাচ্ছে। চলো এটা রেখে দিই, এখন তো খাওয়া যাবে না, এটা পরে খাবো। খেজুরগুলো না খেতে খুব ভালো লাগে, দেখো কি সুন্দর না, কালারগুলোও কত সুন্দর। তো এখানে আমাদের এখানে প্রচুর পড়ে আছে, কি বলবো, কেউ গোড়াচ্ছে না। তো ওই কাকুটাই ছিল, তো বললো পারবে। আর আমাদেরও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো যে এত সুন্দর সুন্দর খেজুরগুলো পাখিরা একটা করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে। বাকি এখন তো পেকে গেছে, একটা পারতে গিয়ে অন্যগুলো সব পড়ে যাচ্ছে। তো সেগুলো খুব সুন্দর সুন্দর খেজুর, তো কেউ গোড়াচ্ছে না। তো ভাবলাম যে এই কাকুটা যেহেতু উঠেছে, তো বললাম যে পেরে দিতে, এতগুলোর মতো পেরে দিয়েছে। চলো এটা তাহলে বিকালবেলায় বা দুপুরবেলায় খাওয়া যাবে। এখানে মা তো সমস্ত জোগাড় করে নিয়েছে, আর ওখানে ওইসব নাম আরে লিখছে। পুজো আনা হয়ে গেছে। চলো এখন আমি আর মা দুজনে মিলে এটা খাবো, আর বোনটা বোনও এসেই খাবে, ও তো টিউশন গেছে, এসেই খাবে। ছাড়িয়ে মা মায়েরটা করছে, আমি আমারটা করে নিই। যে খেজুরটা আর আমটা খেয়ে নেবো। চলো, তোমরা হয়তো ক্যামেরাতে ভাবছো যে এটা আমটার কালার হচ্ছে পুরো হলুদ কালার, এটা হলুদ নয়, পুরো অরেঞ্জ কালার আছে। তো সেই জন্য মুড়ি ঘুগনি শসা খাওয়া হচ্ছে। ওই 5, এখন ঘড়ির কাটায় বিকাল 5টার মতো বাজে। আর বনুর একটু খিদে পেয়েছে, তো ও তো আর দুপুরবেলায় কিছু খায়নি, ওই মুড়ি ঘুগনি যা খেয়েছে। তো এই চলছে, ওই জন্য আমি এই যে এর মধ্যে বসিয়েছি একটু জল, তো ওটস বানাবো। তো একটু ওটস খেতে চাইলো। আর এখানে আমি আগে থেকে একটু কলাটা কেটে রেখে দিয়েছি, তো ওটস দিয়ে দুধ দিয়ে ওকে একটু ওটস, কলা দিয়ে খুব ভালোবাসে ওটস খেতে, তো সেই জন্য একটু বানিয়ে দিচ্ছি। জলটা প্রায়
দুটোই উঠেছে। তো এখানে তো ওটসটা আমি হাফ আমি করে নিয়েছি। তো এতে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। তো এরপরে দেবো দুধ। দুধটা জাল দেওয়াই ছিল, তো এখান থেকে অল্প পরিমাণে আমি দুধ নিয়েছি, একটু গুলিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দেবো দুধটা। তো দুধটা তো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে একটু মিক্স করে নেবো। মিক্স করে একটু জলটা একটু মানে দুধটা একটু কমে গেলে এর মধ্যে কলাটা অ্যাড করে দেবো। তো এখানে আমার ওটসটা তো হয়ে গেছে, চলো এরপর বনুকে দিয়ে আসি। চলো, তো রেডি হয়ে গেছে, চলে এনে খেয়ে নি। করে এখানেই নিয়ে আর হাতে দেখো আলতা পরে নিয়েছে। ভালো হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে, আজকের ওয়েদারটা বেশ ভালো। এই দেখো এদিকটা বেশ, কারণ হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে, আর খুব একটা বিকালটাকে মনে হচ্ছে না খুব একটা প্রচণ্ড গরম, তো সেটা তো একদমই মনে হচ্ছে না। আর কুঁদরই গাছে দেখছি কতগুলো ফুল এসেছে। তো এইবারে তো খুব একটা বেশি কুঁদরই হয়নি গাছে, তবুই যথেষ্ট। আর ডালটা তো এখনও ভেঙে আছে, এই ডালগুলোকে ভেঙে দিতে হবে, কারণ আর তো বড় হবে না। এই যে এখানটাতে একটু কুঁদরই দেখা যাচ্ছে, এখানটাতে এইগুলো তো আরে হয়েছে, তো এগুলো একটু বড় হলে তবে পারা যাবে। আর খাওয়া তো আমাদের কমপ্লিট, চলো। তোর কি দেখছো? এই দেখো, এই দেখো কি হারে এরা দুষ্টু হয়েছে। এ দেখো কি একটা উড়ে উড়ে আসে, সুতো নাকি, তো সেইটাকে ধরার জন্য ওরা পুরো ব্যাকুল হয়ে গেছে। এই যে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে এই সন্ধ্যাবেলা এখন কটা বাজে, এই 6:45 মতো। তো এখন তো সন্ধ্যা হয়নি, তো অর্ধেকটা রেডি হয়েছে, তো নর্মালি সেজেছি, কারণ মা বললো যে চল একটু আমার সাথে একটু ওই মার্কেটের দিকে, তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। মাও ওই দিকে রেডি হয়ে নিয়েছে, একটু দরকার আছে তাই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। যাবে না বনু, কারণ সকালবেলায় পড়তে গেছিলো গরমে, বনু বললো যে তোরা যা, আমি যাব না। তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা যাব, ঠিক আছে, ঘর দর না এলোমেলো দেখি, মানে এইসব জামা কাপড় যে আছে সকালে যে মা কেচে দিয়েছিল সেই সমস্ত জামা কাপড় গোছানো, তারপরে সন্ধ্যা দেওয়া, তারপরে দুটো ঘরের বিছানা তোলা, সমস্ত কিছু ওর উপরে দায়িত্ব আছে। আর গোটা দালানটা ওকে ক্লিন করে রাখতে হবে, নোংরা হয়ে আছে, ও ঝাঁটপাট দেবে, তো ক্লিন করে রাখবে। তো এটাই একটা ভালো লাগে যে মা আর আমি কোথাও চলে গেলে ওর উপর দায়িত্ব দিয়ে গেলে ও ঠিক করে, আর আমি আর মা বাড়িতে থাকলে ও একটাও কাজে হাত দেবে না, এই রকম। চলো তাহলে আমি আর মা ওখানে, এখনও ঠিকঠাক করে সন্ধ্যা হয়নি, আর ঘড়ির কাঁটা এই যে 6:45 মতো, সন্ধ্যাই হয়নি। চলো চলো। হুম, তাই সাবান বেশ ভালো লাগছে, এরকম দিয়ে ছিল না কি? বনুকে কিনে দিই, কি দেবো বলো তাকে।
ফিরে পড়েছি। এইমাত্র বাড়ি ফিরলাম। আর দিদার জন্য কালকে তো জামাই ষষ্ঠীতে তো আমরা যাচ্ছি, আর কালকে জামাই ষষ্ঠীর জন্য কত ভিড় তোমরা তো দেখলে অবশ্যই। তো সেই জন্য একটা দিদার জন্য একটা জামা বলি, দিদার জন্য একটা শাড়ি নেওয়া হলো, আর টুকিটাকি এই সমস্ত জিনিসপত্রগুলো আনা হয়েছে। চলো একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে, আর এখানে এখন বরবটি